তো গাইস দেখো, আমরা এখনো এই ডিজিটাল এআই এর যুগে মোবাইলে শর্টস, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকের রিলসের যুগে আজও আমরা ছাদে বসে বিকেলবেলা লুডো খেলছি। তো লুডো খেলাটা ছিল ভীষণ ইন্টারেস্টিং, কারণ একটু পর পর ফাতিয়া গাল ফুলিয়ে বসে থাকে, কারণ ফাতিয়া ছক্কা পড়ে না। তো দেখো ফাতিয়ার রিয়াকশনগুলো ভীষণ ইন্টারেস্টিং লাগবে। আর কারোরই এই মুহূর্তে ছক্কা পড়ছে না। তো লুডো খেলাটা জমজমাট হয়ে উঠতেছিল, কারণ ভাতিয়া একটু পর পরই মোড অফ, মোড সুইং, গাল ফুলে যাচ্ছে। আর ওই দেখো দূরে বসে আছে শাবাব, কারণ আজকে লুডো খেলায় একজন নতুন মানুষ আছে, তো তার ভয়ে সে আপুদের কাছে আসতেই পারছে না। তো কি আর করা, একটু দূরে বসে বসেই সে খেলাটা উপভোগ করছে। আর আমরা লুডো খেলা দেখছি, খুব এনজয় করছি। ফাতিয়া শুধু পুট পড়ছে, শুধুই পুট পড়ছে। বলছে আম্মু তুমি পুট বলো কেন? আমি বললাম আমরা তো ছোটবেলায় গ্রামের ভাষায় এটাকে পুটই বলতাম। তো ওর কিছুতেই মন ভরছিল না, কারণ ওর ছক্কা পড়ছিল না। আর ছক্কা না পড়লে জানো তো লুডো খেলার আসল মজাটাই হয় না। বারবার ছক্কা পড়বে, বারবার পুট পড়বে, এরকম হবে, কিন্তু একটানা পুটই পড়ে যাচ্ছিল। তো কি আর করা যাবে, তবুও লুডো খেলায় ফাতিয়া জিতে যাচ্ছিল, কারণ ফাতিয়ার একটাও গুটি বের হয়নি। তো শেষের দিক থেকেই ও জিতে যাচ্ছিল। আর জিয়েনা আর ওর ভাবি চমৎকারই খেলতেছিল। ফাতিয়া এখনো গুনতে শিখিনি, তারপরেও ও কিন্তু ভালোই ওদেরকে সাপোর্ট করে খেলায়। ও একজন পার্টনারের মতোই অংশগ্রহণ করতে পারে। তো লুডো খেলা তোমরা কে কে পছন্দ করো? আমাদের তো ভীষণ ভালো লাগে।